আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রোমান সরকার, এমএস রেসিডেন্ট ইউরোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। আপনাদের সাথে আছি আজ সলভ ক্লাসে। আজকের টপিকস হচ্ছে জেনিটো ইউরিনারি সিস্টেম, চ্যাপ্টার 81 to 86। এবার আমরা কোশ্চেনে আসি। ফার্স্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু। এই কোশ্চেনটা মেইনলি জেনিটো ইউরিনারি সিস্টেমের পেইনের থেকে নেওয়া হয়েছে, যে কোন ডিজিজের পেইনটা কিরকম, এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। প্রথমে বলছে কি, পেইন অফ রেনাল রিজন ইজ এ কনস্ট্যান্ট নেউইং পেইন ইন দ্য লয়েন, ট্রু না ফলস। আমরা জানি কি, যদি রেনাল স্টোন বা রেনাল যে পেইনটা হয়, এটা হচ্ছে একটা জায়গায় ফিক্স থাকে, এটা কনস্ট্যান্ট থাকে, এটা কোনো দিকে রেডিয়েট করে না, এটা কনস্ট্যান্ট নেউইং পেইন হয় এবং এটা লয়েনে পেইন হয়। তাহলে এ অপশনটা হবে ট্রু। ওকে, তাহলে এটা হচ্ছে রেনাল স্টোনের পেইন। নেক্সট পেইন দেখেন কি বলছে, পেইন ফ্রম ইউরেটারিক স্টোন ইজ কলিক ইন নেচার। হ্যাঁ, ইউরেটারিক পেইনটা কি হয়, কলিকি হয়, এবং এই ইউরেটারিক পেইনটা কি করে, লয়েন টু গ্রয়েনে রেডিয়েট করে। ওকে, এরপরে হচ্ছে কি, নেক্সট অপশনটা দেখেন, পেইন ফ্রম ইউরিনারি ব্লাডার ইজ এ সুপ্রাপিউবিক ডিসকমফোর্ট। হ্যাঁ, কারণ কি, ইউরিনারি ব্লাডারের যদি স্টোন হয় বা অন্য কোনো কারণে যদি ইউরিনারি ব্লাডার প্যাথোলজিতে যদি পেইন হয়, এই পেইনটা মেইনলি ফিল হবে সুপ্রাপিউবিক রিজিয়নে। ওকে, এবং সুপ্রাপিউবিক রিজিয়নে একটা আমরা ডিসকমফোর্ট ফিল করব, আর যখন ইউরিনারি ব্লাডারটা ফুল হয় তখন এই ডিসকমফোর্টটা বেশি অনুভূত হয়। ওকে, তাহলে এই অপশনটাও ট্রু। তারপরে দেখেন নেক্সট অপশন নাম্বার ডি বলছে কি, পেরিনিয়াল পেইন ইজ পেনিট্রেটিং ইন নেচার and can occur in both sexes। এটা কি হবে, হ্যাঁ, এটা একটা খোসা দেওয়ার মতো ব্যথা হয় এবং এটা উভয় জেন্ডারেই হয়, এটাও ট্রু। তাহলে আমাদের কি, তারপর কি, ই অপশনটা বলছি অল অফ দ্য অ্যাভাব, উপরে সবগুলোই ট্রু। হ্যাঁ, এটাও ট্রু। তার মানে কি, প্রথম চারটা অপশনে আমরা ট্রু পাইছি, তাহলে শেষেরটাও ট্রু হবে। তাহলে অ্যান্সার কি দাঁড়ালো, আমাদের এ বি সি ডি ই সবগুলাই ট্রু। ওকে, দেখেন এটা আমরা নিছি পেইন থেকে, এটা হচ্ছে বেইলি লাভস থেকে তুলে নেওয়া। আমরা এখানে এক্সপ্লেনেশনটা দেওয়ার চেষ্টা করছি, এখান থেকে এক্সপ্লেনেশনটা নেওয়া হয়েছে। ওকে, এবার আসেন নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 2, বলছে কি, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু। এই কোশ্চেনটা মেইনলি করা হয়েছে যে ইমেজিং টেকনিক অফ স্টোন, urinary stone, either it will be a renal stone, ureteric stone or bladder stone. Which imaging techniques is appropriate? বলছে কি, most urinary calculi are radiodense, most urinary calculi are radiodense বা রেডিও ওপেক। শুধুমাত্র ইউরিক অ্যাসিড স্টোনটা হচ্ছে কি, এটা হচ্ছে রেডিও লুসেন্ট। তাহলে সবগুলা এই রেডিও ডেন্স বা রেডিও ওপেক স্টোনগুলো কি হবে, এগুলো এক্সরে করলে পাওয়া যাবে, আর রেডিও লুসেন্ট স্টোনগুলা এক্সরেতে শ্যাডো দিবে না। এরপরে কি বলছে, ইউরিক অ্যাসিড ক্যালকুলাই ক্যান বি সিন অন এ প্লেন এক্সরে। একটু আগে যেটা ডিসকাস হলো যে ইউরিক অ্যাসিড স্টোনটা প্লেন এক্সরেতে পাওয়া যাবে না, এটা আলট্রাসোনোগ্রাম করে আমরা পাইতে পারি। তাহলে এটা কি হবে, অপশনটা এটা ফলস। এরপরে কি আছে, আলট্রাসাউন্ড স্ক্যানিং প্রোভাইডস broadly similar information, anatomical information as an eye view। বলছে কি, আলট্রাসোনোগ্রাম একটা আই ভিউর প্রায় মোটামুটি সেম তথ্য দিতে পারে, অ্যানাটমিক্যাল ইনফরমেশন দিতে পারে। বলে নাই যে আই ভিউ যা দিবে আলট্রাসোনোগ্রামও তাই দিবে, এমনটা না, অলমোস্ট সেম তথ্য দিবে, অ্যানাটমিক্যাল তথ্য দিবে আলট্রাসোনোগ্রাম এবং আই ভিউর মতোই। ঠিক আছে, এর মানে এই না যে আলট্রাসোনোগ্রামটা আই ভিউ সে সুপেরিয়র। আই ভিউ অলওয়েজ সুপেরিয়র, আই ভিউ হ্যাজ নো অ্যাডভান্টেজ ওভার আলট্রাসোনোগ্রাম। তাহলে একটু আগে আলোচনা হলো, তাহলে এটা ফলস। ওকে, এরপরে কি বলছে, আই ভিউ ক্যান বি ডেঞ্জারাস। হ্যাঁ, আই ভিউ ক্যান বি ডেঞ্জারাস ইফ আই ভিউ ক্যান বি পারফর্ম ইন এ রেনাল ইম্পেয়ারমেন্ট পেশেন্ট, ইট উইল বি ডেঞ্জারাস। কারণ কি, কন্ট্রাস্ট কখনোই রেনাল ইম্পেয়ারমেন্ট বা সিরাম ক্রিয়েটিন না করে দেওয়া যাবে না। ইফ সিরাম ক্রিয়েটিনিন ইজ মোর দেন হায়ার ইটস নর্মাল লেভেল, তখন কি হবে, এই আই ভিউ আমরা করব না, আগে সিরাম ক্রিয়েটিনিন লেভেলটাকে নর্মাল পজিশনে নিয়ে আসতে হবে, তারপরে আই ভিউ আমরা করব। আদারওয়াইজ আমাদের জন্য অপশন হচ্ছে নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান।
তাহলে অ্যান্সার কি দাঁড়ালো? এ সি ই ট্রু, বাকিগুলা ফলস। ওকে, এখানে আমরা এক্সপ্লেনেশনটা দেওয়ার চেষ্টা করছি ইউরোলিথিয়াসিস সম্বন্ধে এবং এর প্যাথোজেনেসিস গুলো। ওকে, এরপরে নেক্সট কোশ্চেন আসেন, হুইচ অফ দ্য ফলোইং টেকনিক্স আর ইউজড ফর ইউরিনারি ক্যালকুলাস ডিজিজ। আচ্ছা, একটা যদি ইউরিনারি স্টোন ডিজিজ আপনার কাছে আসলো, একটা পেশেন্ট আপনার কাছে কি করলো, ব্যথা নিয়ে গেল, ব্যথা নিয়ে যাওয়ার পর আপনি কি করতে পারেন, পেশেন্টের একটা আলট্রাসোনোগ্রাম দিতে পারেন। ওকে, আলট্রাসোনোগ্রাম ক্যান বি ডিটেক্টেড স্টোন। এরপরে কি করতে পারেন, স্টোন পাইলেন, এরপরে একটা দেওয়া যেতে পারে প্লেন এক্সরে কেউবি। ওকে, আর কিভাবে পাইতে পারি আমরা, কন্ট্রাস্ট ইনহ্যান্স সিটি স্ক্যান করে। এরপরে আমরা আই ভিউ করেও পেতে পারি, আই ভিউ করে এক্সাক্ট অ্যানাটমিক্যাল লোকেশনটা আমরা পেতে পারি। তাহলে এমআরআইও ক্যান বি পারফর্ম। তাহলে কি হচ্ছে, অ্যান্সার দাঁড়াচ্ছে প্লেন এক্সরে কেউবি হ্যাঁ করা যেতে পারে, তাহলে অ্যান্সার এটা ট্রু হবে। কন্ট্রাস্ট ইনহ্যান্স সিটি স্ক্যান এটাও করা যাবে, তাহলে এটাও অ্যান্সার ট্রু হবে। ইন্ট্রাভেনাস ইউরোগ্রাম হ্যাঁ এটাও করা যাবে। আল্ট্রাসাউন্ড হ্যাঁ এটাও করা যাবে। রেট্রোগ্রেড পাইলোগ্রাফি সাধারণত ইউরিনারি ক্যালকুলাসে আমরা করি না। তাহলে এ বি সি ডি ট্রু, ই ফলস। ওকে, এরপর 4 নম্বর কোশ্চেন দেখেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট উইলমস টিউমার ইজ ট্রু। উইলমস টিউমার কি? এটা একটা রেনাল টিউমার যেটা বাচ্চাদের হয়, বাচ্চাদের হয় 3 to 4 ইয়ার্স, চাইল্ডদের বেশি হয়। কি হয়, ইট ইজ এ টিউমার অফ embryonephrotic tissue occurring below the age of 5 years. যেটা বললাম 3 to 4 years, তাহলে below to 5 years, it's true. Hematuria and fever are the commonest presentations. এটা false. Hematuria and fever, hypertension এগুলো থাকতে পারে, পেইন থাকতে পারে, বাট উইলমস টিউমারের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পালপেবল অ্যাবডোমিনাল মাস। ইফ পালপেবল অ্যাবডোমিনাল মাস যদি থাকে এবং এর সাথে হেমাচুরিয়া, ফিভার, পেইন, হাইপারটেনশন থাকে, ইটস মাইট বি এ উইলমস টিউমার। ওকে, তাহলে এটা ফলস। লিম্ফ্যাটিক স্পিড ইজ রেয়ার, এটা সাধারণত লিম্ফ্যাটিক স্পিডে হয় না, এটাও ট্রু। ইমেজিং মডালিটিস আর আল্ট্রাসোনোগ্রাম করতে পারি আমরা, এমআরআই করতে পারি এবং সিটি স্ক্যানও করা যেতে পারে, সবগুলোই আমাদেরকে তথ্য দিবে। তাহলে এই অপশনটা ট্রু। ট্রিটমেন্ট কি হবে, ট্রিটমেন্ট হবে কি, নেফ্রেক্টমি করলাম, করে কেমোথেরাপি, পোস্ট অপারেটিভ কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দেওয়া যাবে, তাহলে এটা অপশনও ট্রু। তাহলে দাঁড়াচ্ছে কি বি অপশনটা শুধু আমাদের ফলস আর বাকিগুলো ট্রু। ওকে, এখানে উইলমস টিউমার বেলি ল্যাবসের ব্যাখ্যা থেকে দেওয়া হয়েছে, দেখেন মোস্ট কমন টিউমার যেটা 5% চাইল্ড ক্যান্সারের মধ্যে। হ্যাঁ, ওকে, এখানে মোটামুটি তথ্যগুলো দেওয়া হয়েছে উইলমস টিউমার সম্পর্কে। ওকে, এবার আসে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু ইন ইউরেটারিক স্টোন। এবার কি বলছে, দ্য মেজরিটি অফ দ্য ইউরেটারিক স্টোন পাস স্পন্টেনিয়াসলি। এটা আপনাদের মনে রাখতে হবে, ইফ স্টোন সাইজ বিলো 5 মিলিমিটার ইট ক্যান বি পাস স্পন্টেনিয়াসলি। কিছু কিছু গাইডলাইনে বলা আছে ইফ স্টোন সাইজ লেস দেন 8 মিলিমিটার ইট ক্যান অলসো পাস স্পন্টেনিয়াসলি। ওকে, তাহলে প্রথম অপশনটা হবে ট্রু। ইফ অবস্ট্রাকশন পারসিস্ট ওভার 6 উইকস দ্য স্টোন শুড বি রিমুভ। নো, ইফ অবস্ট্রাকশন পারসিস্ট 1 to 2 weeks স্টোন শুড বি রিমুভ। 1 থেকে 2 সপ্তাহের বেশি অবস্ট্রাকশন নিয়ে ওয়েট করা যাবে না, স্টোনকে রিমুভ করতেই হবে। যদি অবস্ট্রাকশনটা 1 to 2 weeks পারসিস্ট করে, তাহলে অপশনটা হবে ফলস। Stones are commonly arrested at the 2 sides of the ureteric narrowing. False. আমরা জানি কি ইউরেটারের কনস্ট্রিকশন 3টা জায়গায় পাওয়া যায়, একটা হচ্ছে পেলভি ইউরেটারিক জাংশন, একটা হচ্ছে এট দ্য লেভেল অফ আইলিয়াক ভেসেল যেখানে ক্রস করে ওখানে, আর একটা হচ্ছে ভেসিকো ইউরেটারিক জাংশন। কমনলি কিন্তু এই 3টা জাংশনে ন্যারোয়িং এ স্টোনটা অবস্ট্রাকশন হয়, 2টা জাংশনে হয় না, তাহলে এই অপশনটা হবে ফলস। ওকে, মোস্ট স্টোনস আর ট্রিটেড বাই ইউরোট্রোস্কোপিক ইলেকট্রোহাইড্রোলিক ফ্র্যাগমেন্টেশন। হ্যাঁ অবশ্যই, ম্যাক্সিমাম স্টোনের ট্রিটমেন্টটাই হচ্ছে আমরা স্টোনটাকে ফ্র্যাগমেন্ট করে বের করে নিয়ে আসি, এটা আইসিপিএল বলেন বা হচ্ছে আইসিপিএল, ইন্টারকর্পোরিয়াল নিউমোটিক লিথোট্রিপসি, বা রেনাল স্টোনের
এক্সট্রা কর্পোরিয়াল শকওয়েভ লিথোট্রিপসি, সবগুলো কি হয়, স্টোনটাকে ফ্র্যাগমেন্ট করে তারপরে বের করে নিয়ে আসা হয়। তাহলে এই অপশনটা ট্রু। এরপরে কি বলছে দেখেন, ই নাম্বার অপশনটা, সিভিয়ার renal pain subsiding after a day or two suggests that a stone has passed। কি বলছে, সিভিয়ার রেনাল পেইন, একটা রেনাল পেইন হলো, রেনাল পেইন সাবসাইড করলো, 1 থেকে 2 দিন পর আপনি কি এটা ধারণা করলেন যে এটা হচ্ছে স্টোন পাস হয়ে গেছে? না, তার মানে হচ্ছে স্টোনটা অবস্ট্রাকশন করছে, এর মানে এই না যে স্টোন হ্যাজ বিন পাসড। ওকে, তাহলে এই অপশনটা হবে ফলস। তাহলে আমাদের দাঁড়ালো কি, এ আর ডি ট্রু আর বাকিগুলো হচ্ছে ফলস। ওকে, এবার আসেন দেখেন নেক্সট কোশ্চেন, এটা অ্যানাটমিক্যাল, একটা অ্যানাটমি থেকে নেওয়া। হুইচ অফ দ্য ফলোইং অ্যানাটমিক্যাল স্টেটমেন্টস আর ট্রু? এটা হচ্ছে ইউরিনারি ব্লাডারের অ্যানাটমি থেকে বেসিক্যালি নেওয়া। এখানে কি বলছে, প্রথম অপশনটা হচ্ছে কি, ইউরিনারি ব্লাডার এপিথেলিয়াম, ব্লাডারের এপিথেলিয়াম কি, ট্রানজিশনাল এপিথেলিয়াম, তাহলে এটা ট্রু। হাইপারট্রফি অফ ডেট্রোসার মাসেল কি করে, করে ব্লাডার ট্রাবিকুলেশন, এটাও ট্রু। এপিথেলিয়াম অফ ট্রাইগন extends into the lower ends of ureter and proximal urethra, এটাও ট্রু। ওকে, এরপর ডি অপশনটা দেখেন, ইন্টারনাল স্ফিংটার প্রিভেন্টস ইউরিনারি ইনকন্টিনেন্স, এটা ফলস, কারণ এক্সটার্নাল স্ফিংটারটা করে, নট ইন্টারনাল স্ফিংটার। ইন্টারনাল স্ফিংটারটা কি করে, রেট্রোগ্রেড ইজাকুলেশনটা প্রিভেন্ট করে। ওকে, the distal urethral sphincter is supplied by sacral 2, 3, 4 fibers via the pudendal nerves, এটা কি হবে, এটা ট্রু। কারণ কি, sacral 2 to 4 roots of spinal pudendal nerve, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডারকে নার্ভ সাপ্লাই দেয়। তাহলে আমাদের কি দাঁড়ালো, শুধুমাত্র ডি অপশনটা ফলস, আদারওয়াইজ বাকি অপশনগুলো ট্রু। ওকে, এবার আসেন দেখেন কোশ্চেন নাম্বার 7, in UTI urinary tract infection which of the following statement are true? UTI সম্পর্কে কোন স্টেটমেন্টটা ট্রু? কি বলছে, the condition is more common in women, ট্রু না ফলস? হ্যাঁ, এটা ট্রু। কারণ কি, ইউটিআইটা কমনলি ফিমেলদের হবে, মেল যদি ইউটিআই হয় তার মানে এটা কমপ্লিকেটেড। ওকে, সচরাচর মেলদের ইউটিআই হয় না, এটা হচ্ছে কমন ইন ফিমেল। ইন রিকারেন্ট ইনফেকশন হেমাচুরিয়া, রাইগোর্স, সিস্টোস্কোপি ইমেজিং আর ইসেনশিয়াল। হ্যাঁ, যদি কারো রিকারেন্ট ইউটিআই হয় সেক্ষেত্রে তার ইউরিনারি এবং সিস্টোস্কোপি এবং কিছু ইমেজিং টেকনিক, আল্ট্রাসোনোগ্রাম, এক্সরে, কেউবি আমরা করব, করে দেখবো যে হোয়াট আর দ্য প্যাথোলজিস প্রেজেন্ট দেয়ার। ওকে, স্টেরাইল পাইউরিয়া ইজ সিনিস্টার ফাইন্ডিং, এটাও ট্রু, স্টেরাইল পাইউরিয়া থাকে এর সাথে। ইন টিউবারকুলার সিস্টাইটিস the root of infection is usually hematogenous or lymphogenous। না, টিউবারকুলার সিস্টাইটিসটা মনে রাখবেন যে টিউবারকুলোসিস তখনই হবে যদি সেকেন্ডারি ইনফেকশন হয়, তখন সেকেন্ডারি থেকে এটা হতে পারে। ওকে, এটা কখনোই হেমাটোজেনাস আর লিম্ফোজেনাস হবে না। কার্সিনোমা ইন সিটু মে প্রেজেন্ট অ্যাজ এ রিকারেন্ট অ্যাব্যাকটেরিয়াল সিস্টাইটিস, এটা ট্রু। ওকে, শুধুমাত্র ডি অপশনটা হচ্ছে ফলস, আদারওয়াইজ বাকি অপশনগুলো আমাদের ট্রু। এখানে দেখেন যেখান থেকে কোশ্চেনটা নেওয়া হয়েছে, এখানে আমরা এক্সপ্লেনেশনটা দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন নেক্সট কোশ্চেন নাম্বার 8 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ফলস অফ ব্লাডার ক্যান্সার? ব্লাডার ক্যান্সার সম্পর্কে কোন অপশনগুলা ফলস? ঠিক আছে, মানে এর মানে কি, এটা হচ্ছে যে অপশনটা এই ব্লাডার ক্যান্সার সম্পর্কে কারেক্ট হবে ওইটা হবে ফলস, আর যে অপশনটা ফলস হবে ওটাই হবে ট্রু। তাহলে 95% অফ প্রাইমারি ব্লাডার ক্যান্সারস আর ট্রানজিশনাল সেল কার্সিনোমা, ইটস ট্রু, এটা অপশনটা কারেক্ট। তার মানে এটা আমাদের এখানে হবে কি ফলস। কারণ কি, আমরা বলছি যে ফলসটাই কারেক্ট আমাদের, ঠিক আছে। পেইনফুল হেমাসিরিয়া ইজ দ্য মোস্ট কমন সিগনিফিক্যান্ট সিমটম, এটা হচ্ছে অপশনটা ঠিক নয়। অপশনটা যখন ঠিক নয় তার মানে এটা হলো আমাদের ট্রু। কারণ কি, আমরা বলছি হুইচ অপশনটা ফলস,
Painless hematuria is the most common significant symptoms. Okay. Depth of invasion in TNM classification and grade are important. এটা অপশনটা ট্রু, তার মানে এটা হচ্ছে ফলস। In a quarter of new patients the muscle is involved, এটাও অপশনটা ট্রু, তার মানে এটা ফলস। Newly diagnosed patient do not invade muscle, এই অপশনটা হচ্ছে ট্রু, এর মানে এটা হচ্ছে ফলস। তাহলে শুধু কি বি নাম্বারটা ঠিক নয়, এই জন্য বি নাম্বারটা হচ্ছে ট্রু, আদারওয়াইজ বাকি অপশনগুলো হচ্ছে ফলস। ওকে, এখানে আমরা ব্লাডার ক্যান্সার সম্পর্কে আপনাদের একটু তথ্য দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। ব্লাডার ক্যান্সার, হ্যাঁ, এই তথ্যগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে, ঠিক আছে। ব্লাডার ক্যান্সারের প্যাথোলজি, ব্লাডার ক্যান্সার কোন অর্গানিজম দিয়ে হয়, গ্রেডিংগুলা কোনটা বেশি হয়, ঠিক আছে। তাহলে আমাদের গেল ব্লাডার ক্যান্সার। ওকে, এবার আসেন নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। আচ্ছা, কি বলছে, অন ডিজিটাল রেকটাল এক্সামিনেশন হুইচ অফ দ্য ফলোইং ফিচার্স ডু নট সাজেস্ট কার্সিনোমা। আবার ওই আগের মতোই, একটা পেশেন্ট আসলো, তাকে ডিআরই করা হলো, ডিআরই করলেন কখন, এটা হয়তো যে একটা পেশেন্ট আসলো আপনার কাছে যে 60 ইয়ার্স অর 40 ইয়ার্স, পেশেন্টের এলইউটিএস লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটমস এর ফিচার্স আছে, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি, নকচুরিয়া, হ্যাঁ, পোর ফ্লো, এই ফিচারগুলো যখন একটা পেশেন্ট আপনার কাছে আসলো এবং আসার পর আপনি তার ডিআরই করলেন, ডিআরই করার পর কিছু পাইলেন, এখন কি পাইলেন যেটা সাজেস্ট করবে কার্সিনোমার দিকে, এখানে বলছে কি ডু নট সাজেস্ট, মানে কোন ফিচারটা সাজেস্ট করবে না এটা কার্সিনোমা, ঠিক আছে। নোডুলস উইদিন দ্য প্রোস্টেট, এটা কি করে, এটা সাজেস্ট করে কার্সিনোমা, তার মানে এটা ফলস। অবলিটারেশন অফ দ্য মিডিয়ান সালকাস, মিডিয়ান সালকাস যদি অবলিটারেশন হয় তাহলে আমরা এটাকে ধরি কার্সিনোমা প্রোস্টেট। এরপরে কি আছে, ইরেগুলার স্টোনি হার্ট ইনডুরেশন, যদি এরকম হয় তাহলে স্টোনি হার্ট যদি ইনকনসিস্টেন্সি হয় তাহলে আমরা এটাকে ধরি কার্সিনোমা প্রোস্টেট, তাহলে এটাও ফলস হবে। মোবাইল রেকটাল মিউকোসা ওভার দ্য প্রোস্টেট, এটা কি কার্সিনোমা রেকটামে কখনোই মোবাইল রেকটাল মিউকোসা পাওয়া যায় না, তার মানে এই অপশনটা ট্রু হবে। এক্সটেনশন বিয়ন্ড দ্য ক্যাপসুল ইনটু দ্য ব্লাডার কেস, এক্সটেনশন ক্যাপসুলকে যদি ক্রস করে যায় তখন এটা ব্লাডার কেস আমরা ধরি, ঠিক আছে। তাহলে এই অপশনগুলোর মধ্যে শুধুমাত্র ডি অপশনটাই হচ্ছে পাওয়া যাবে না, তার মানে শুধুমাত্র এই ডি অপশনটাই ট্রু হবে, আদারওয়াইজ বাকি অপশনগুলো হবে ফলস। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ডি ট্রু, বাকিগুলো ফলস। ওকে, এরপর আসেন কোশ্চেন নাম্বার 10। এখানে আমরা দেখাইছি, দেখেন রেকটাল এক্সামিনেশন করে একটা কার্সিনোমা প্রস্তুতি কি পাওয়া যেতে পারে, বেলি লাভসের এই তথ্যগুলো অবশ্যই আপনারা মুখস্থ করে রাখবেন, ঠিক আছে। এরপর দেখেন একটা কোশ্চেন আছে, ইন ইউরোডাইনামিক স্টাডিজ হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু, মানে এই কোশ্চেনটা নেওয়া হয়েছে বেসিক্যালি ইউরোডাইনামিক স্টাডি থেকে, হ্যাঁ, ইউরোডাইনামিক স্টাডি, তাহলে আমাদের ইউরোডাইনামিক স্টাডি সম্পর্কে জানতে হবে। ভয়েডেড ভলিউম মোর দেন 200 ml উইথ পিক ফ্লো রেট মোর দেন 15 ml per second ইজ নর্মাল, হ্যাঁ ট্রু। পিক ফ্লো রেট সাধারণত মোর দেন 200 ml হয়, সরি, ভয়েডেড ভলিউম মোর দেন 200 ml হয়, আর পিক ফ্লো রেটটা হলো মোর দেন 15 ml per second। ওকে, a voiding pressure less than 60 centimeter water is normal, if voiding pressure less than 16 centimeter of water is normal, এটাও ট্রু। Increase in voiding pressure with low flow rate is diagnostic of bladder outlet obstruction, এটাও ট্রু। ভয়েডিং প্রেশারটা যখন ইনক্রিজ হবে কম প্রেসারে, তার মানে এটা হচ্ছে কম ফ্লো রেটে, হ্যাঁ, তখন কি হবে, এটাকে আমরা বলবো যে ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন আছে। In patient with residual volume of 250 ml or more, bilateral hydronephrosis will result, ঠিক আছে। যদি ভয়েডেড রেসিডুয়াল ভলিউমটা যদি মোর দেন 250 ml or 250 ml হয়, তখন আমরা ধরে নিব যে এটা বাইলেটারাল হাইড্রোনেফ্রোসিস হওয়ার সম্ভাবনা বেশি। ইউরোডাইনামিক প্রুভেন ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন অনলি অকার্স ফ্রম বিপিএইচ, এটা ফলস, কারণ শুধুমাত্র বিপিএইচ দিয়ে হয় না, আরো অনেক প্যাথোলজি আছে যার কারণে ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন হতে পারে। শুধুমাত্র ই অপশনটা তাহলে ফলস, বাকিগুলো হলো ট্রু, ঠিক আছে। তার মানে কি ব্লাডার এর প্যাথোলজি এটা জানার জন্য
কীরকম কাজ করতেছে, এটার জন্য আমরা ইউরোডাইনামিক স্টাডি করি, এবং ইউরোডাইনামিক স্টাডিটা আপনাদেরকে যে তথ্যগুলো দেওয়া হয়েছে এই তথ্যগুলো একটু জেনে রাখতে হবে, এখান থেকে কোশ্চেন হয়। ওকে, এবার আসুন কোশ্চেন নাম্বার 11, ইউরেথ্রাল স্ট্রাকচারের কজ সম্পর্কে এটা কোশ্চেন করা হয়েছে যে ইউরেথ্রাল স্ট্রাকচার কখন হতে পারে। এটা ইনফ্লামেশন, ইনফেকশন হতে পারে, ট্রমার কারণে হতে পারে, নিওপ্লাজমের কারণে কি হয় না, ক্যান্সারের কারণে বা নিওপ্লাজম বা টিউমারের কারণে সাধারণত ইউরেথ্রাল স্ট্রাকচার হয় না। তাহলে এই অপশনটা হবে ফলস। পোস্ট অপারেটিভ বা পোস্ট রেডিয়েশন এই ক্ষেত্রেও হতে পারে, এবং কনজেনিটাল এটাও একটা কজ। তাহলে কি দাঁড়ালো, শুধুমাত্র নিওপ্লাজম, সি অপশনটা হচ্ছে ফলস, আদারওয়াইজ যে বাকি অপশনগুলো আছে এগুলো ট্রু। হ্যাঁ, এখানে দেখেন বলা হয়েছে কি পিনাইল বা বারবার ইউরেথ্রাল স্ট্রাকচারের ইটিওলজি। হ্যাঁ, এখানে কি লেখছে দেখেন, লাইকেন স্ক্লেরোসাস সব বেলিরাপস থেকে নেওয়া, কিন্তু আইট্রোজেনিক, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, মেইনলি গনোরিয়া, পোস্ট রেডিয়েশন, ট্রোমাটিক, ইডিওপ্যাথিক, কনজেনিটাল। ওকে, এরপরে দেখেন কি বলছে যে হ্যাজার্ডস অফ ইনকমপ্লিট ডিসেন অফ টেস্টিস ইনক্লুড, যদি একটা পেশেন্টের ইনকমপ্লিট ডিসেন্ট হয় টেস্টিসের, তাহলে কি হতে পারে, কি হতে পারে। এটা কি বলছে, স্টেরিলিটি অর ইনফার্টিলিটি ইন বাইলেটারাল কেসেস, স্টেরিলিটি বা ইনফার্টিলিটি হবে বাইলেটারাল কেসের ক্ষেত্রে। ওকে, এরপরে ট্রমা, ট্রমা হতে পারে, হ্যাঁ, টর্শন হতে পারে, টেস্টিকুলার টর্শন, ঠিক আছে। ইনক্রিজ লায়াবিলিটি টু ম্যালিগন্যান্ট চেঞ্জ ইন ল্যাটার লাইফ, পরবর্তী লাইফে যখন বয়স বেশি হয়ে যাবে তখন কি হবে, এখান থেকে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হতে পারে, ঠিক আছে। এপিডিডাইমো অর্গাইটিস, এটা কি হয় না, এটা হয় না। কারণ কি, এপিডিডাইমো অর্গাইটিসটা সাধারণত টেস্টিসে যদি নর্মাল টেস্টিসে ট্রমা হয় তখন ওখানে হতে পারে। ইন জেনারেল এই ধরনের কেজে এটা হওয়ার সম্ভাবনা অনেক কম। ওকে, তাহলে এ বি সি ডি ট্রু, আর শুধুমাত্র এই যে ই অপশন এপিডিডাইমো অর্গাইটিসটা এটা ফলস। ওকে, দেখেন এখানে বেলিলাপসে যে ইয়াগুলো দেখেন, কনসিকুয়েন্স অফ আনডিসেন্ডেড টেস্টি, ইনফার্টিলিটি, ম্যালিগন্যান্সি, হার্নিয়া, হ্যাঁ, টেস্টিকুলার টরসন। ওকে, এবার আসেন নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, টেস্টিকুলার টিউমার হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ফলস। টেস্টিকুলার টিউমার সম্পর্কে কোন অপশনগুলো ফলস। এ স্ক্রোটাল লাম্প দ্যাট ইজ ইন সেপারেবল ফ্রম দ্য টেস্টিস ইজ লাইকলি টু বি এ টিউমার। হ্যাঁ, যদি টেস্টিকুলার টিউমারটা ইনসেপারেবল হয়, ঠিক আছে, কিন্তু এখানে বলছে কি ফলস কোনটা, তার মানে এটা হবে ফলস, কারণ অপশনটা ট্রু, এই জন্য এটা ফলস হবে। লিম্ফেটিক স্পিড ইউজুয়ালি টু দ্য ইঙ্গুইনাল লিম্ফ নোডস, এটা কখনোই ইঙ্গুইনাল লিম্ফ নোডে স্প্রেড করে না, ইঙ্গুইনাল লিম্ফ নোডে স্প্রেড করে না, যেহেতু ফলস অপশন তার মানে এটাই ট্রু। ওকে, এরপর দেখেন টেরাটোমাস অকার ইন দ্য থার্ড ডিকেড। হ্যাঁ, টেরাটোমাটা থার্ড ডিকেডে হয়, সেমিনোমা হয় ফোর্থ ডিকেডে, তার মানে এটাও ফলস হবে যেহেতু অপশন ট্রু। সেমিনোমাস ইউজুয়ালি স্প্রেড ভায়া লিম্ফেটিক্স, এই অপশনটা ট্রু, তার মানে এটা ফলস হবে। ওকে, এরপরে কি বলছে, ডায়াগনোসিস কনফার্ম বাই আল্ট্রাসোনো গাইডেড এফএনএসি, কখনোই টেস্টিকুলারে টেস্টিজে এফএনএসি করা হয় না, তার মানে এটা কি হবে, অপশনটা ট্রু হবে, কারণ এই অপশনটা ফলস আছে, ঠিক আছে। কোশ্চেন দেখে আপনাদেরকে বুঝতে হবে যে কোশ্চেনে কি চাইছে, যদি ফলস চাই তাহলে ফলস অপশনগুলো ট্রু হবে, যদি ট্রু চাই তাহলে ট্রু অপশনগুলো ট্রু হবে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে বি আর ই ট্রু, বাকিগুলো হচ্ছে আমাদের ফলস। ওকে, এই যে টেস্টিকুলার টিউমার সম্পর্কে আমরা এখানে তথ্য দেওয়ার চেষ্টা করছি, আপনারা এই তথ্যগুলো পড়ে নেবেন। হ্যাঁ, এবার আসুন নেক্সট কোশ্চেন, দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু অ্যাবাউট হাইড্রোসিল এক্সেপ্ট, সবগুলো তথ্যই হাইড্রোসিল সম্পর্কে, কোন তথ্যগুলো বাদে। কি বলছে যে হাইড্রোসিস অ্যাবনর্মাল ফ্লুইড কালেকশন বিটুইন টিউনিকা অ্যালবুজিনিয়া ভ্যাজাইনালিস, ট্রু না ফলস, এটা ট্রু, অপশনটা ট্রু, কিন্তু যেহেতু কোনটা বাদে চাইছে এই জন্য এই অপশনটা হবে ফলস। ওকে,
কনজেনিটাল হাইড্রোসিল কজেস অ্যান ইন্টারমিটেন্ট সোয়েলিং, এটাও অপশনটা ট্রু। এর মানে এটা অপশনটা হবে ফলস। অ্যান্ড একিউট হাইড্রোলাইসিস সরি একিউট হাইড্রোসিল ইন ইয়াং ম্যান মে বি এ সিনিস্টার ফাইন্ডিং। হ্যাঁ, একুট হাইড্রোসিল একটা সিনিস্টার ফাইন্ডিং হিসেবে হাইড্রোসিলের ক্ষেত্রে আমরা পেতে পারি। ঠিক আছে, তাহলে এই অপশনটা হচ্ছে ফলস। তার মানে এটা একটা ট্রু ফাইন্ডিং, এই জন্য এটা ফলস হবে। টেস্টিকুলার প্যাথোলজি মে বি কজ হাইড্রোসিল, এটাও ট্রু, তার মানে এটা ফলস হবে। যদি ট্রু হয় তার মানে ফলস হবে। হ্যাঁ, ড্রেনেজ ইজ অ্যান ইফেক্টিভ ট্রিটমেন্ট, নো, ড্রেনেজ কখনোই ইফেক্টিভ ট্রিটমেন্ট না, তার মানে এটা ট্রু হবে। হ্যাঁ, ঠিক আছে। আমরা কি জানি যে হাইড্রোসিল হলে পরে কি করা হয়, ইনসিশন বা এক্সিশন অফ স্যাক, ইনসিশন ইভারশন অফ দ্য স্যাক। ঠিক আছে, এখানে দেখেন হাইড্রোসিল সম্পর্কে আমরা তথ্য দিচ্ছি বেইলিয়াপস থেকে যেটা নেওয়া হয়েছে, এটা আপনারা পড়ে নেবেন। হ্যাঁ, এরপরে দেখেন কি কোশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু। এটা মেইনলি নেওয়া হয়েছে যে হেমাসুরিয়া সম্পর্কে। ওকে, প্রথম অপশনটা কি আসছে দেখেন, যে মাইক্রোস্কোপিক হেমাসুরিয়া ইজ নট অলওয়েজ অ্যাবনর্মাল। ট্রু না ফলস? এটা ফলস। কারণ কি, মাইক্রোস্কোপিক হেমাসুরিয়াটা অলওয়েজ অ্যাবনর্মাল। ঠিক আছে, যদি ম্যাক্রোস্কোপিক হয় এটা অ্যাবনর্মাল নাও হতে পারে, এর পিছনে কোনো প্যাথোলজি নাও থাকতে পারে, কিন্তু মাইক্রোস্কোপিক যদি হেমাচুরিয়া হয় এটা অবশ্যই প্যাথোলজিক্যাল, এটাকে অবশ্যই অ্যাবনর্মাল কেস হিসাবে আমাদেরকে ধরে নিতে হবে। ঠিক আছে, হেমাচুরিয়া at the state of the urinary stream indicate cause of the lower urinary tract। প্রস্রাব করতে বসলেন, বসার সাথে হেমাচুরিয়া হলো শুরুতেই, যদি এইরকম হয় তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে এটা লোয়ার ইউরিনারি ট্রাক্টের সমস্যা। ঠিক আছে, তাহলে অপশনটা ট্রু হবে। এরপরে কি বলছে, হেমাচুরিয়া হোয়ার দ্য ইউরিন ইজ ইউনিফর্মলি মিক্সড উইথ দ্য ইউরিন পয়েন্টস টু এ কজ ইন আপার ইউরিনারি ট্রাক্ট। এটা ট্রু। হ্যাঁ, টার্মিনাল হেমাচুরিয়া কজ বাই ব্লাডার ইরিটেশন অর ইনফেকশন, এটাও ট্রু। কারণ ব্লাডারে ইরিটেশন ইনফেকশনে টার্মিনাল হেমাচুরিয়া হয়, মানে প্রস্রাব করার শেষে হেমাচুরিয়া। পেইনফুল হেমাচুরিয়া ইন্ডিকেটস মেলিগন্যান্ট প্যাথোলজি। কি হবে তাহলে, কখনোই মেলিগন্যান্ট প্যাথোলজিতে পেইনফুল হেমাচুরিয়া হয় না, এখানে পেইনলেস হেমাচুরিয়া হয়। যদি পেইনলেস হেমাচুরিয়া পাই, এটা আমাদের কি হওয়ার পসিবিলিটি বেশি, এটা হচ্ছে মেলিগন্যান্ট হওয়ার পসিবিলিটি বেশি। ঠিক আছে, মেলিগন্যান্সিতে কখনোই পেইনফুল হেমাচুরিয়া হয় না। এখানে আমরা হেমাচুরিয়ার এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করছি, আপনারা এটা পড়ে নেবেন। হ্যাঁ, অবশ্যই যে আমরা এক্সপ্লেনেশনগুলো দিয়েছি ওই এক্সপ্লেনেশনগুলো অবশ্যই আপনারা পড়বেন, কারণ এই এক্সপ্লেনেশনগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর ইম্পর্টেন্ট টপিকস থেকেই এই কোশ্চেনগুলো করা হয় আমাদের। হ্যাঁ, যেটা আপনাদের পরবর্তীতে পার্ট 1-এ কাজে লাগবে। এবার আসি আমরা এসবিএ, যেটা আপনাদের নাম্বার তোলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এসবিএ কারেক্ট হলে, যে যত বেশি এসবিএ কারেক্ট করবে তার চান্স পাওয়ার পসিবিলিটিটা তত বেশি হয়ে যায়। এই জন্য এসবিএ গুলা আপনাদের খুবই মনোযোগ সহকারে পড়তে হবে, এবং এসবিএ গুলা কখনোই এক্সামের শেষে না দেওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, একবারে শেষে দেবো এরকম চিন্তা ভাবনা করা যাবে না। মাথা একটু মানে যখন স্থির থাকবে তখনই এসবি এর অ্যান্সারগুলো করতে হবে। ওকে, প্রথম কোশ্চেন দেখেন কি আছে, একটা 50 ইয়ার্স ওল্ড ফিমেল ডায়াগনোস অ্যাজ লেফট অ্যাড্রেনাল টিউমার, ফর দিস সার্জন পারফর্ম লেফট অ্যাড্রেনালেক্টমি। ডিউরিং অ্যাড্রেনালেক্টমি এ ভেইন ইজ ইনজুর্ড দ্যাট ড্রেইন ইনটু লেফট রেনাল ভেইন, হুইচ ভেইন ইজ ইনজুর্ড। আচ্ছা, এই ভেইনগুলোর মধ্যে কোন ভেইনটা লেফট রেনাল ভেইনে যায়, এটা আগে চিন্তা করতে হবে, তাহলে ওটাই আমাদের অ্যান্সার। এই ভেইনগুলোর মধ্যে শুধুমাত্র লেফট অ্যাড্রেনাল ভেইনটাই হচ্ছে লেফট রেনাল ভেইনে ড্রেইন করে, তার মানে অ্যান্সার হবে লেফট অ্যাড্রেনাল ভেইন। ওকে, অ্যান্সার বি। হ্যাঁ, এরপরে নেক্সট কোশ্চেন দেখেন কি আছে, একটা 40 ইয়ার্স ওল্ড ম্যান কেম টু ইউ উইথ ফিচার্স অফ রেনাল স্টোন, হোয়াট ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস। তাহলে রেনাল স্টোনের জন্য ইনভেস্টিগেশন অফ চয়েস কি,
আপনারা মনে রাখবেন যে এসবিএ গুলা অলওয়েজ হচ্ছে সিনারিও বেস হবে, সিনারিও বেস। ঠিক আছে, সিনারিওটা ভালো করে পড়তে হবে, তারপরে অ্যান্সার করতে হবে। ওকে, তাহলে এই অ্যান্সারটা হবে কি, এক কথায় অ্যান্সার বেলিরাফসের লাইন থেকে নেওয়া, ডায়াগনোসিস থেকে, এটা হবে কি নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান, নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান, এ অ্যান্সার। হ্যাঁ, এরপরে নেক্সট কোশ্চেন দেখেন কি বলছে, একটা 60 ইয়ার্স old man come to you with features of LUTS, lower unit tract symptoms. After proper evaluation, he was diagnosed as benign prostatic hyperplasia. Which is the commonest zone of benign prostatic hyperplasia? Peripheral, transitional, central, median, lateral zone. আমরা কি জানি পেরিফেরাল জোনে বিইপি হয়, ট্রানজিশনাল জোনটাতে মেইনলি এই বিপিএইচটা হয়, আর সেন্ট্রাল জোনে প্রোস্টেট কার্সিনোমাটা বেশি হয়। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে কি বি, ট্রানজিশনাল জোন। ওকে, এরপরে নেক্সট কোশ্চেন আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি জোনগুলো আকারে। এই ব্যাখ্যাটা একটু পড়ে নেবেন আপনারা। ল্যাসারেশন of her pelvic region leading to blood in meatus and urine accumulation anterior abdominal wall. What is your most likely diagnosis? ঠিক আছে, একটা পেশেন্টকে ল্যাসারেশন পাওয়া গেল পেলভিক রিজিয়নে, তারপরে হচ্ছে মিয়েটাসে ব্লাড পাওয়া গেল, তাহলে কি ডায়াগনোসিস হতে পারে? এটা বোঝা যাচ্ছে যে আমাদের ইউরেথ্রা রাপচার হতে পারে। এখন কোশ্চেন হচ্ছে ওটা না, কোশ্চেন হচ্ছে হুইচ পার্ট অফ দ্য ইউরেথ্রা উইল বি রাপচার্স। এটা হচ্ছে বালবার ইউরেথ্রা রাপচার হলে এরকম প্যাথোলজি আমরা পাবো। ওকে, অ্যান্সার ডি। এবার আসেন দেখেন, একটা 70 years old male presented to you with history of LUTS, then you perform digital rectal examination, you found hard consistent prostate and obliteration of median sulcus, probable diagnosis। তাহলে কি, যদি যদি ডিআরই করে সারফেসটা ইরেগুলার, কনসিস্টেন্সি হার্ড, হ্যাঁ, মিডিয়ান সালকাস অবলিটারেশন পাওয়া যায় এবং রিলিজিং ফিঙ্গার যদি ব্লাড স্টেইন হয়, তাহলে এটা ডায়াগনোসিস হচ্ছে কার্সিনোমা অফ প্রোস্টেট। ওকে, তাহলে আমাদের ডায়াগনোসিস কার্সিনোমা প্রোস্টেট, সি। এরপরে রাখেন নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21। একটা কি বলছে, এ পেশেন্ট হ্যাভিং bilateral pathology develop bilateral inguinal hernia, what is your probable diagnosis? ঠিক আছে, ব্লাডার প্যাথোলজি এর সাথে ইঙ্গুইনাল হার্নিয়া আছে, এটা কি ধরনের প্যাথোলজি হতে পারে? এইটা সাধারণত যদি হার্নিয়ার সাথে ব্লাডার প্যাথোলজি পাওয়া যায়, এটা হলো ব্লাডার এক্সট্রোফি। ঠিক আছে, ব্লাডার এক্সট্রোফি, ব্লাডার এক্সট্রোফিতে সাধারণত এই ধরনের প্যাথোলজি পাওয়া যায়, ব্লাডার প্যাথোলজি উইথ হার্নিয়া, মনে রাখবেন। এরপরে নেক্সট কোশ্চেন, একটা 18 বছরের ফিমেল কামস টু ইউ উইথ ফিচার্স অফ ইউটিআই, মোস্ট কমন কজ অফ ইউটিআই। সহজ কোশ্চেন, যে ইউটিআই এর তো অনেকগুলো কজ আছে, ইকোলাই, পোর্টিয়াস, ক্লেপসিয়েলা, স্যালমোনেলা, সবগুলো দিয়েই তো ইউটিআই হয়, এর মধ্যে মোস্ট কমন হচ্ছে ইকোলাই, তাহলে অ্যান্সার হচ্ছে ইকোলাই, অ্যান্সার এ। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23। একটা 49 বছর মেল তোমার কাছে আসলো, হাইপারটেনসিভ পেশেন্ট কাম টু ইউ উইথ হেমাচুরিয়া অ্যান্ড লয়েন মাস, হোয়াট ইজ ইউর মোস্ট প্রবাবল ডায়াগনোসিস? একটা যদি লয়েনে মাস নিয়ে আসে এবং এর সাথে হেমাচুরিয়া থাকে, তাহলে এটা আমরা কি চিন্তা করব? এটা সবসময় মনে রাখবেন যে এইটা লয়েন মাস এবং হেমাচুরিয়া হয়, পেশেন্ট আসলো এবং একটু এজি পেশেন্ট হয়, তাহলে এটাকে আমরা বলবো রেনাল সেল কার্সিনোমা, রেনাল সেল কার্সিনোমা, তাহলে অ্যান্সার হবে ই। ওকে, এরপর নেক্সট কোশ্চেন, এ 70 years old male presented to you with known case of bladder carcinoma, which carcinoma predisposed to bladder carcinoma? এটা বলছে যে একটা কেমিক্যাল কার্সিনোমা যেটা ব্লাডার কার্সিনোমাকে প্রিডিসপোজ করে, এটা ডিরেক্ট অ্যান্সার, এটা 2 ন্যাপথাইলামিন,
এই কেমিক্যাল প্রিডিসপোজিংটা ফ্যাক্টরটা কি করে ব্লাডার কার্সিনোমাকে প্রিডিসপোজ করে, বাড়ায় দেয়। ঠিক আছে, তাহলে এটা 2 ন্যাপথাইলামিন হবে। দেয়ার আর মেনি টাইপস অফ ব্লাডার ক্যান্সার, অনেক টাইপের তো ব্লাডার ক্যান্সার আছে। তার মধ্যে ব্লাডার ইনফেকশন বাই সিস্টোসোমা, যদি সিস্টোসোমা দিয়ে ব্লাডার ইনফেকশন হয়, এটা কি ধরনের ব্লাডার কার্সিনোমা করবে? স্কোয়ামাস সেল কার্সিনোমা। যদি সিস্টোসোমা দিয়ে ব্লাডার ক্যান্সার হয় এবং সেই কার্সিনোমাটা হবে স্কোয়ামাস সেল কার্সিনোমা। ওকে, দেখেন এবার আসে, দেখেন নেক্সট কোশ্চেন। পেশেন্ট কাম টু উইথ ইউ পোস্টেড কার্সিনোমা, পোস্টেড রেডিক্যাল পোস্টেটেক্টমি করলেন, দেন হি ডেভেলপ ইউরিনারি ইনকন্টিনেন্স। হুইচ টাইপ অফ ইউরিনারি ইনকন্টিনেন্স অকার্স? মনে রাখবেন, যে কোনো সার্জারি, বিশেষ করে পোস্টেড সার্জারি যদি অপারেশন করি, পেশেন্টের যদি ইনকন্টিনেন্স ডেভেলপ করে, এই ইনকন্টিনেন্সটা হচ্ছে স্ট্রেস ইনকন্টিনেন্স। স্ট্রেস ইনকন্টিনেন্স। ওকে, অ্যান্সার হয় স্ট্রেস ইনকন্টিনেন্স। এরপরে কোশ্চেন নাম্বার 27। একটা 18 years old boy come to you with testicular swelling with severe pain and erythema. What is your diagnosis? কি কি লেখছে? ইরিডিউসিবল হার্নিয়া, অবস্ট্রাক্টেড হার্নিয়া, টেস্টিকুলার টরশন, এপিডিডাইমার্কাইটিস, হাইড্রোসিল। এই সবগুলোর কোনোটাতেই ইরিথেমা থাকবে না, সবগুলোতেই পেইন থাকবে। ইরিডিউসিবল হার্নিয়া, অবস্ট্রাক্টেড হার্নিয়া, টেস্টিকুলার টরশন, এপিডিডাইমার্কাইটিস, হাইড্রোসিলে পেইনফুল হতে পারে, পেইনলেস হতে পারে। কিন্তু ইরাইথেমা শুধুমাত্র একুট এপিডিডাইমো অর্কাইটিসে থাকবে। ওকে, এর মানে অ্যান্সার হলো আমাদের ডি। ওকে, এরপর নেক্সট কোশ্চেন। 70 years old man come to you with testicular swelling with varicosity. What is your diagnosis? যদি টেস্টিকুলার সোয়েলিং এর সাথে ভেরিকোসিটি থাকে, তার মানে এটা হচ্ছে টেস্টিকুলার কার্সিনোমা। শুধুমাত্র কার্সিনোমার ক্ষেত্রে ভেরিকোসিটি পাওয়া যাবে। ঠিক আছে, যদি টেস্টিকুলার সোয়েলিং থাকে, এর সাথে ভেরিকোসিটি থাকে, এটা হচ্ছে এক নির্দ্বিধায় চিন্তা করবেন যে এটা হচ্ছে টেস্টিকুলার কার্সিনোমা। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের টেস্টিকুলার কার্সিনোমা। এরপর নেক্সট কোশ্চেন দেখেন, কোশ্চেন নাম্বার 29। কমনেস্ট টাইপ অফ রেনাল স্টোন, সবচেয়ে বেশি রেনাল স্টোন কোনটা পাওয়া যায়? কোন স্টোন? ক্যালসিয়াম অক্সালেট স্টোনটা সবচেয়ে 85% ক্ষেত্রে ক্যালসিয়াম অক্সালেট স্টোন হয়। অ্যান্সার বি। নেক্সট কোশ্চেন, একটা 27 year old boy come to you with urethral stricture. What is the most narrowing part of urethra? এটা খুবই সহজ কোশ্চেন। ইউরেথ্রার কোন পার্টটা সবচেয়ে ন্যারোইং? তাহলে মেমব্রেনাস ইউরেথ্রা, মেমব্রেনাস ইউরেথ্রা। ওকে, অ্যান্সার হচ্ছে ডি। এই ছিল আজকের এমসিকিউ এবং এসবিএ। আসলে এমসিকিউ এবং এসবিএ জেনিটোরিয়ারি সিস্টেমটা খুবই ইম্পর্টেন্ট। অনেক কোশ্চেন হয়তো আপনাদের কমন হয়ে যাবে, যেটা আপনারা অ্যানাটমি বা ফিজিওলজিতে পড়ে ফেলেছেন। ঠিক আছে, এইভাবেও অনেক সময় দেখা যায় বেইলি অ্যাপসে কোশ্চেনটা দিয়ে দিয়েছে, কিন্তু আপনারা অ্যানাটমি থেকেই কোশ্চেনটার অ্যান্সার করতে পারবেন। এই জন্য একটা টোটাল প্রিপারেশন দরকার। আমরা অ্যানাটমিকে অ্যাকসেপ্ট করেও প্রিপারেশন নিতে পারবো না এফসিপিএস এর জন্য, আবার বেইলি ল্যাবসকে যদি বাদ দিই তাহলেও কিন্তু প্রিপারেশনটা কমপ্লিট হবে না। প্রিপারেশন কমপ্লিট করার জন্য আমাদের বেসিক প্লাস বেইলি ল্যাবস দুইটা বিষয়কেই সমান গুরুত্বপূর্ণ দিতে হবে, তাহলে আমাদের জন্য সাকসেস সম্ভব। আপনারা ভালো করে পড়াশোনা করবেন। বেস্ট অফ লাক।